আমি কি গন্ধম খাইছি? ৩ বছর আগে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় ছবি হাওয়ার পর পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মাণ করলেন তার দ্বিতীয় সিনেমা রৈদ। প্রথমটির মতো দ্বিতীয়টিতেও তার নায়িকা নাজিফা তুষি। এরই মধ্যে শেষ হয়েছে রৈদ ছবির শুটিং, এখন কেবল মুক্তির অপেক্ষা। তার আগে সিনেমার প্রচারে প্রকাশ করা হলো ট্রেলার। আনুষ্ঠানিক যে আয়োজন হয়েছে গতকাল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে। ট্রেলার প্রকাশের আয়োজন ঘিরে ছিল পিঠা উৎসব, যেখানে গান শোনান রৈদ ছবিতে কণ্ঠ দেওয়া বাউল। খাওয়া দাওয়া আর গানের ফাঁকে আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় ছবির প্রধান দুই শিল্পী নাজিফা তুষি ইমরান সহ অন্যান্য কলাকুশলীদের। সাধু, তার পাগল স্ত্রী এবং বাড়ির পাশে তালগাছ ঘিরে আবর্তিত হয়েছে রৈদ ছবির গল্প। মজার বিষয়, সিনেমায় নায়িকার কোনো নাম নেই। ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি। তাদের সাথে আমিও কাজ করতাম, লেবারের কাজ, ওই টিলার উপরে উঠতাম। অনেক কষ্ট, মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে। তো গাছ লাগানো, মাটি ফেলা, এগুলো আমি করতাম। কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেটা। কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক তার দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে। এই ছবিটা ওই প্রকৃতির কারণেই হয়তোবা আরও বেশি আমি আসলে ওখানে নিজেকে হারিয়ে যেতে পেরেছিলাম। এবং এই ছবিটাতে এই সাধু, এই যে ক্যারেক্টার সাধু, এই সাধুকে বোধহয় সাধু হওয়া খুব কঠিন কাজ আসলে, এবং সাধু হয়ে থাকাটাও খুব কঠিন কাজ। আমরা তো এত অসাধুদের মাঝখানে সাধু হয়ে বেঁচে থাকা তো খুব কঠিন কাজ, না? নির্মাতা জানান, রৈদ ছবির জন্য ৬ মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে প্রাকৃতিক সেট। গল্পে বিশ্বাসযোগ্যতা প্রকাশে করা হয়েছে এমনটা। আমরা দীর্ঘদিন প্রায় বছর খানিক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না, ঘাস ছাড়া। সো আমাদেরকে শুটিংটা পেছাইতে হয় এবং আমরা ধরে নিই যে এখানে আমরা তাহলে গাছ লাগাবো, বাড়িটা বানাবো এবং আমাদের মতো করে এই ছবিটা বানাতে চাই। তো সেটাই পুরো টিম আমাকে সাপোর্ট দেয় এবং আমরা প্রায় 6 মাস ধরে এই বাড়িটা বানাই, গাছগুলো লাগানো হয়। হাতে ওটা কি সাধু ভাই, তাল নাকি? জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে হবে রৈদ ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার। এরপরই মুক্তি পাবে দেশের সিনেমা হলে। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়